কুণাল, তুমি তাহলে এই নতুন সরকারকে মেনে নিয়েছো, চলে গেছো বিধানসভায়? হ্যাঁ, এই সরকার তাহলে অ্যাকসেপ্টেড তৃণমূলের কাছে, কালীঘাটে তৃণমূল, আরও সব নতুন নতুন তৃণমূল তৈরি হচ্ছে, তাদের কাছে অ্যাকসেপ্টেড। যাক, সেটা জানলাম। এখন আমার বোনটাকে তুমি কী ভাবছো? বোনটাকে নিয়ে কিছু, আমার বোনটাকে নিয়ে সবাই ভাবছে, তুমি ভাবছো না। এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার জোরে সব বিভিন্ন লোকেরা, মানে আমি বলছি বিভিন্ন মহিলারা, আবার পুরুষরাও তাই বলছে, এখন তো মহিলারাও বলছে ভগবান ভগবান না ভগবতী। আরে আমাদের ছোটো বোনটাকে নিয়ে বলছে, সে আগে তো বলেছিল আমি জানি সারদা দেবী, এখনও বলছে কিন্তু সারদা দেবী, মাদার টেরেসা নয়, বিদেশি নয়, সারদা দেবীর কথা বলছে। সেরকমই কথাবার্তা বলছে সবাই মিলে। যাই হোক, এখনও তো আমার ছোটো বোনের একটা গুরুত্ব রয়েছে, গুরুত্ব চিরদিনই থাকবে। ও একটা স্ট্রিট ফাইটার, ও যুদ্ধ করেছে, সে এতদিন যুদ্ধ করে সিপিএমকে হাঁটিয়ে সিপিএমকে শূন্য করে দিয়েছে। সেই জন্যই তো ওর গুরুত্ব অনেক বেশি। আর শুভেন্দুর সঙ্গে মিলেই করেছে তো, সেটাও তো তোমাকে বলতে হবে না। তা কী হলো, বাজেট সম্পর্কে এখনও কিছু যোগ বিয়োগ করো নি? হ্যাঁ, কী পেলে কী মানে, কিন্তু এই সরকারি কর্মচারী তো প্রচুর পেয়ে গেল রে ভাই। আর সবাই কী, যারা এই প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের কি পয়সা ছেড়ে দেবে নাকি কিছু? হ্যাঁ, প্রাইভেট সেক্টরে তো কারে সবাইকে ভোট দিয়েছে, সবাই তো ভোট দিয়েছে বিজেপিকে। প্রাইভেট সেক্টরে চাকরি করে যারা, তারা সবচেয়ে বেশি ভোট দিয়েছে। তাই জন্য যে বলছি যে তুমি বলছো এখন কিছুই বলবে না, কেন বলবে না? নাকি এখন দেখবে, রিড করবে পুরোপুরি? তা দেখো বিজেপি, বাপ্পা যা দেখালো। কয়েকটা চ্যানেল তো মানে সাংঘাতিক, একবারে পাগল হয়ে গেছে বিজেপি করে। তা যাই হোক, পাগল হলে আমিও পাগল হয়েছি, কারণ আমি তো কিছুই পাইনি, বাধ্যকতা পাই না, কিছুই পাই না, কিন্তু তবুও পাগল হয়েছি আমি। বাবা, বিজেপি এসে গেছে, ডবল ইঞ্জিনের সরকার, বাবা, ডবল ইঞ্জিনের সরকার। এখন আরও 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 সমৃদ্ধি হোক, সেটাই চাই, ইন্ডাস্ট্রি আসুক, সেটাই চাই, সবাই এটাই বলছে, সবাই খুশি। কিন্তু খুশি তো তুমি হবে না, তুমিও জানো, আমি জানি। কেন হবে তুমি খুশি হবে না? আমার ছোটো বোনটাকে দেখো ভাই, তার পাশে থাকো। অভিষেককে কী সব করছে, সাসপেন্ড, এটা ঠিক না, ওর ঘরে সব জোশ চাপিয়ে দেবে, এটা ঠিক না।